হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর জিমি ভ্যালেন্টাইন এই প্রোজটার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগে আমি ফার্স্ট পার্টটা পড়িয়েছি, যেখানে আমি হি উইল ডু হিজ বিট এই লাইনের শেষ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি এরপর থেকে শুরু করব। যারা ফার্স্ট পার্টটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বেন প্রাইস জানতেন জিমিস হ্যাবিটস, জিমির অভ্যেসগুলো। হি হ্যাড লার্নড দেম, তিনি সেগুলোকে শিখেছিলেন, অর্থাৎ বেন প্রাইস সেগুলোকে শিখেছিলেন বা সেগুলো সম্পর্কে তিনি অবহিত হয়েছিলেন বা জেনেছিলেন হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন স্প্রিংফিল্ড কেস নিয়ে কাজ করছিলেন। সেই হ্যাবিটগুলো কী ছিল? লং জাম্পস, দীর্ঘ লম্ফন; কুইক গেট অ্যাওয়েজ, দ্রুত চম্পট দেওয়া বা পালিয়ে যাওয়া; নো কনফিডারেটস, কোনো সঙ্গী সাথী না থাকা; অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং ভালো সোসাইটির জন্য একটা ঝোঁক। দিস ওয়েজ, এই পথগুলোই হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল টু বিকাম নোটেড, লক্ষণীয় হতে, অ্যাজ এ সাকসেসফুল ডরজার মানে চতুর লোক, একজন সফল চতুর লোক হিসেবে লক্ষণীয় হতে, অফ রেট্রিবিউশন মানে প্রতিফলের, অর্থাৎ কাজের যে প্রতিফল হয়, সে যে কাজগুলো করতো তার প্রতিফল থেকে সে এই সমস্ত কারণগুলির জন্যই, এই সমস্ত কৌশলগুলির কারণেই সে বেঁচে যেত, সে কোনো শাস্তি পেত না। ইট ওয়াজ গিভেন আউট, এটা প্রকাশিত হয়ে গেল, দ্যাট যে বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল, বেন প্রাইস সূত্র পেয়েছে, ট্রেল মানে সূত্র, কিসের সূত্র? অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান, ওই ছলনাময় সিদেল চোরের, অ্যান্ড আদার পিপল, এবং অন্যান্য লোকেরা, উইথ বার্গলার প্রুফ সেফস, যাদের সিদেল চুরি নিরোধক সিন্দুক রয়েছে, ফেল্ট মোর অ্যাট ইজ, তারা আরও অনেক স্বস্তি বোধ করলো। যেহেতু বেন প্রাইস সূত্র পেয়েছে এই চোরটাকে ধরা, তাই তারা স্বস্তি বোধ করলো কিছুটা। ওয়ান আফটারনুন, এক বিকেলে, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন তার সুটকেস নিয়ে ক্লায়েন্ট মানে নামলো আউট অফ দ্য মেল হ্যাক, যে সমস্ত গাড়িতে করে মেল বা চিঠিপত্র বওয়া হয় সেই সমস্ত গাড়ি থেকে সে নামলো। ইন এলমোর নামক একটি জায়গাতে। এই এলমোর কি, দেখো পরই দেওয়া রয়েছে, এ লিটল টাউন, একটা ছোট্ট শহর, 5 মাইলস অফ দ্য রেল রোড থেকে 5 মাইল দূরে। ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি মানে কৃষ্ণ বর্ণ বিশিষ্ট মানুষদের দেশে, অফ আরকানসাস প্রদেশে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক, জিমি যাকে একজন অ্যাথলেটিক বা ক্রীড়াবিদের মতো দেখাচ্ছিল, ইয়াং মানে অল্প বয়স্ক, সিনিয়র অর্থাৎ দক্ষ, জাস্ট হোম ফ্রম কলেজ, দেখে যেন মনে হচ্ছিল সে সবেমাত্র কলেজ থেকে বাড়ি ফিরছে। ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড, সে রাস্তার এক পাশ ধরে, ওয়াক টুয়ার্ড দ্য হোটেল, সে হোটেলের দিকে হাঁটতে শুরু করলো। এই ইয়াং লেডি, একজন অল্পবয়স্ক মেয়ে, ক্রস দ্য স্ট্রিট, রাস্তাটা পার করলো, পাস্ট হিম, তাকে পাশ কাটিয়ে গেল, অ্যাট দ্য কোনায়, অ্যান্ড এন্টার্ড এ ডোর, এবং একটা দরজায় প্রবেশ করলো। ওভার হুইচ, যেটার ওপরে, ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক, যে দরজার ওপরে দ্য এলমোর ব্যাংক এই সাইনটা ছিল, অর্থাৎ একটি ব্যাংকে ঢুকলো সেই অল্পবয়স্ক মেয়েটি। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইস, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, ফরগট হোয়াট হি ওয়াজ, এবং তাকেই সে ভুলে গেল সে কী ছিল, অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং সে একজন অন্য মানুষ হয়ে গেল, অর্থাৎ তার ট্রান্সফরমেশন ঘটলো, তার পরিবর্তন ঘটলো। সি অর্থাৎ ওই মেয়েটি, লোয়ার্ড হার আইস মানে তার দৃষ্টি নামিয়ে নিল, অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং সে লজ্জায় লাল হয়ে গেল। ইয়াং মেন অফ জিমি স্টাইল, ইয়াং মেন অর্থাৎ অল্পবয়স্ক যে তরুণ যুবক, অফ জিমি স্টাইল, জিমির মতো আদব কায়দার, অ্যান্ড লুকস, এবং তাকে যেমন দেখতে সেই রকম লুক এবং আদব কায়দার অল্পবয়স্ক তরুণ যুবক, ওয়াজ স্কেয়ার্স মানে অভাব রয়েছে, ইন এলমোর শহরে। জিমি কলার্ড এ বয়, এরপর জিমি একটি ছেলেকে চেপে ধরলো, দ্যাট ওয়াজ লোভিং, যে আড্ডা মারছিল, অন দ্য স্টেপ অফ দ্য ব্যাংকের সিঁড়িতে, অ্যাজ ইফ, যেন মনে হচ্ছিল, হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, যেন সে একজন স্টক হোল্ডার অর্থাৎ শেয়ার বাজারের দালাল। অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোশ্চেন্স, এবং তাকে প্রশ্ন করতে শুরু করলো, অ্যাবাউট দ্য টাউন, শহর সম্পর্কে। ফিডিং হিম, তাকে ঘুষ দিচ্ছিল, ডাইমস মানে রৌপ্য মুদ্রা, কিছু রৌপ্য মুদ্রা তাকে দিল, অ্যাট ইন্টারভালস, সময়ের ফাঁকে ফাঁকে। বাই একটু পরেই, দ্য ইয়াং লেডি, ওই অল্পবয়স্ক মেয়েটি, কেম আউট, বেরিয়ে এলো, লুকিং রয়্যালি, তাকে রানীর মতো দেখাচ্ছিল, আনকনসাস মানে সে অসচেতন ছিল, অফ দ্য ইয়াং ম্যান, ওই তরুণ যুবকটি সম্পর্কে, উইথ দ্য সুটকেস, যে সুটকেস নিয়ে দাঁড়িয়েছিল, অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের কথা বলা হচ্ছে। সে তাকে লক্ষ্য করলো না, লক্ষ্য না করেই, অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং তার পথে চলে গেল। ইজেন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিম্পসন, বলছে ওই মহিলাটি পলি সিম্পসন না? আস্কড জিমি জিজ্ঞেস করলো, উইথ স্পেসিয়াস গায়েল, মন ভুলানো ছলে, অর্থাৎ সে কী করলো, সে একটা ছল করলো, সে সোজাসুজি তাকে জিজ্ঞেস করলো না যে সেই মেয়েটির পরিচয় কী, সে এমন ভান করলো যেন সে সেই মেয়েটির পরিচয় জানে। সে বলছে ওটা পলি সিম্পসন না, এবং তারপরই সেই ছেলেটি বলে উঠলো, না সেট দ্য বয়, তখন ছেলেটি বললো যে না, ওটা পলি সিম্পসন নয়। সি ইজ অ্যানাবেল অ্যাডামস, তিনি হলেন অ্যানাবেল অ্যাডাম। হার তার বাবা, ওনস দিস ব্যাংক, এই ব্যাংকের মালিক।
হোয়াই উড ইউ কাম টু এলমোর ফর, বলছে আপনি কিসের জন্য এলমোর এসেছেন? তখন ছেলেটি জিমি ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করলো। ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, বলছে ওটা কি একটা সোনার ঘড়ির চেন? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে চলেছি। গট এনি মোর ডাইমস, আরও কয়েকটা রৌপ্যমুদ্রা পাওয়া যাবে? অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন তো তাকে রৌপ্যমুদ্রা দিয়ে দিয়ে তার থেকে সমস্ত কথা বের করে নিয়েছে, তো সে ভাবছে আরও যদি কয়েকটা রৌপ্যমুদ্রা পাওয়া যায় তাহলে ভালোই হবে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি প্ল্যান্টার্স হোটেলে চলে গেল। রেজিস্টার্ড, নিজেকে নথিভুক্ত করলো অ্যাজ রাল্ফ টি স্পেন্সার, রাল্ফ টি স্পেন্সার নামে, অর্থাৎ সে তার নাম বদলে ফেললো। অ্যান্ড এঙ্গেজড এ রুম, এবং একটা রুম নিল, একটা ঘর নিল। হি লিন্ড অন দ্য ডেস্ক, সে ডেস্কের ওপর ঝুঁকে পড়লো। অ্যান্ড ডিক্লেয়ার্ড, এবং ঘোষণা করলো হিজ প্ল্যাটফর্ম, তার উদ্দেশ্য, টু দ্য ক্লার্ক, কেরানির কাছে। হি সেড, সে বলল, হি হ্যাড কাম টু এলমোর, সে এলমোরে এসেছে, টু লুক ফর, মানে খুঁজতে, এ লোকেশন টু গো ইন্টু বিজনেস, বিজনেস শুরু করার জন্য, মানে ব্যবসা শুরু করার জন্য সে একটা জায়গা খুঁজতে এসেছে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস নাও ইন দ্য টাউন, বলছে এখানে এখন শু বিজনেস করলে বা জুতোর বিজনেস করলে কেমন হবে? হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, সে জুতোর বিজনেসের কথা ভেবেছিল। কেন ভেবেছিল? কারণ আমরা গল্পের শুরুর দিকেই দেখেছি যে জিমি ভ্যালেন্টাইন যখন জেলে বন্দি ছিল তখন সে কী করেছিল, সে জুতো সেলাই করছিল, অর্থাৎ জুতো সম্পর্কে তার অনেক কিছুই জানা রয়েছে, তাই সে জুতোর ব্যবসার কথাই ভেবেছে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, সেখানে কি কোনো সুযোগ আছে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড, ক্লার্কটি বা কেরানিটি ওয়াজ ইমপ্রেসড মানে মুগ্ধ হয়ে গেল, বাই দ্য ক্লোথস, তার পোশাক আশাকের দ্বারা, অ্যান্ড ম্যানার্স অফ জিমি, এবং জিমির আদব কায়দার দ্বারা। হি হিমসেলফ, সে নিজেও, ওয়াজ সামথিং, কিছুটা ছিল, অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, মানে ওই ধরনের ফ্যাশন বা আদব কায়দার কিছুটা ছিল, টু দ্য থিনলি গ্লাইডেড ইউথ অফ এলমোর, এলমোরের স্বল্প বিত্তবান যুবক, অর্থাৎ সে এলমোরের একজন স্বল্প বিত্তবান যুবক এবং তার মধ্যে এই ধরনের কিছুটা আদব কায়দা ছিল। বাট হি নাও, কিন্তু সে এখন, পারসিভড হিজ শর্ট কামিংস, তার চ্যুতি বিচ্যুতিগুলো বুঝতে পারলো। অর্থাৎ সেও এই ধরনের আদব কায়দার একজন যুবক, কিন্তু জিমি ভ্যালেন্টাইনকে দেখার পর তার মনে হলো যে তার নিজের মধ্যে অনেক চ্যুতি বিচ্যুতি রয়েছে। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে দেখে, তার আদব কায়দা দেখে সে এতটাই মুগ্ধ হয়ে গেছে যে তার মনে হচ্ছে তার নিজের চ্যুতি বিচ্যুতিগুলো সে দেখতে পাচ্ছে। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট, যখন সে বুঝতে চেষ্টা করছিল জিমিস ম্যানার, জিমির আদব কায়দা, অফ ট্রাইং হিজ ফোর ইন হ্যান্ড, অফ ট্রাইং হিজ ফোর ইন হ্যান্ড মানে এখানে বোঝানো হচ্ছে তার যে কথা বলার ধরন বা ভঙ্গি, তাতে সে এতটাই মুগ্ধ হয়ে গেল যে সে কোর্ডিয়ালি গেভ ইনফরমেশন, যে সে বিনয়ীভাবে সমস্ত তথ্য তাকে দিয়ে দিল। ইয়েস, হ্যাঁ, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, বলছে হ্যাঁ এই জুতোর লাইন একটা ভালো সুযোগ রয়েছে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর, সেখানে বিশেষ কোনো জুতোর দোকান নেই, ইন দ্য প্লেস, এই জায়গাতে। দ্য ড্রাই গুডস মানে শুষ্ক বা শুকনো যে সমস্ত মালপত্র, অ্যান্ড জেনারেল স্টোর্স, এবং সাধারণ যে সমস্ত দোকানগুলো রয়েছে, হ্যান্ডেল দেম, সেগুলোই এই সমস্ত জুতোগুলোকে সরবরাহ করে, মানে জুতোর জন্য আলাদা করে কিন্তু কোনো দোকান নেই। বিজনেস ইন অল লাইন্স, সমস্ত ধরনেরই বিজনেস, ওয়াজ ফেয়ারলি গুড, এখানে ভালোভাবে চলবে। হোপড, আশা করি, মিস্টার স্পেন্সার উড ডিসাইড, মিস্টার স্পেন্সার সিদ্ধান্ত নেবেন, টু লোকেট ইন এলমোর, এলমোরে থাকতে। হি উড ফাইন্ড ইট, তিনি এটাকে দেখতে পাবেন, এ প্লিজেন্ট টাউন, একটা মনোরম শহর, টু লিভ ইন, এখানে থাকতে। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, এবং এখানকার লোকেরা খুবই সোসিয়েবল বা খুবই মিশুকে, খুবই সামাজিক তারা। মিস্টার স্পেন্সার থট, মিস্টার স্পেন্সার ভাবলেন, হি উড স্টপ ওভার, তিনি এখানে থাকবেন, ইন দ্য টাউন, এই শহরে, এ ফিউ ডেজ, কয়েকটা দিন, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পরিস্থিতিটা দেখবেন। নো, দ্য ক্লার্ক নিডেন্ট কল দ্য বয়, বলছে না, ওই ক্লার্ক ছেলেটিকে ডাকার কোনো প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে নিজেই তার সুটকেসটা বহন করে নিয়ে যাবে। ইট ওয়াজ রাদার হেভি, এটা যথেষ্ট ভারী। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের ব্যাগের মধ্যে তার সমস্ত সিঁদুর চুরির জিনিসপত্র ছিল, তাই সে ভাবছে যে সে যদি কেরানিকে ডেকে এই ব্যাগটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তাহলে হয়তো সে বুঝে যেতে পারে কোনোভাবে, সেই কারণে সে তাকে ডাকতে চাইছে না, সে নিজেই নিয়ে যাবে বলছে। মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফিনিক্স, ফিনিক্স হলো গ্রিসের একটি মাইথোলজিক্যাল বার্ড বা একটি পৌরাণিক পাখি, যে তার ছাইবস্ত্র থেকে নতুন করে জন্ম নেয়। তো এই রাল্ফ ডি স্পেন্সার বা জিমি ভ্যালেন্টাইন এখন তো রাল্ফ ডি স্পেন্সারের নাম নিয়েছে, তাকে এই ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্যাট অ্যারোজ, যেটা জেগে উঠেছে, ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, জিমি ভ্যালেন্টাইনের ছাইভস্য থেকে। অ্যাসেস মানে ছাইভস্য, লেফট বাই দ্য ফ্লেম, যেটা অগ্নিশিখার দ্বারা ফেলে যাওয়া হয়েছে, কিসের অগ্নিশিখা? অফ এ সাডেন, একটা হঠাৎ, অ্যান্ড অল্টারনেটিভ, এবং একটা বিকল্প, অ্যাটাক অফ লাভ, ভালোবাসার আক্রমণ। অর্থাৎ কি, জিমি ভ্যালেন্টাইন এই শহরে এসে তার একটি মেয়ের সঙ্গে দেখা হয়েছে, আমরা দেখেছি এলমোর ব্যাংকের সামনে, সেই মেয়েটির নাম কি? অ্যানাবেল অ্যাডামস, এবং তাকে দেখেই সে কিন্তু ভেতর থেকে পরিবর্তন হয়ে গেছে, মানে তার প্রতি তার একটা ইমোশন, একটা অনুভূতি জন্মেছে, তার প্রতি সে অনুরক্ত হয়ে পড়েছে, সেই কারণে সে ভেতর থেকে একজন অন্য মানুষ হয়ে গেছে। সেই জন্য বলা হচ্ছে জিমি ভ্যালেন্টাইনও যেন তার ছাইভস্ত্র থেকে জেগে উঠে একটা নতুন ফিনিক্স পাখি হয়ে গেছে। রিমেইন্ড ইন এলমোর, জিমি ভ্যালেন্টাইন স্থির করলো যে সে এলমোরে থাকবে, অ্যান্ড প্রসপার্ড, এবং সমৃদ্ধশালী হয়ে উঠবে। হি ওপেন্ড এ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুললো, অ্যান্ড সিকিউরড এ গুড রান অফ ট্রেড, এবং ভালোভাবে ব্যবসা করলো।
সোশ্যালি সামাজিকভাবেও হি ওয়াজ অলসো এ সাকসেস, সে সফল হলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু তৈরি করলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড, এবং সে পূর্ণ করলো দ্য উইশ অফ হিস হার্ট, তার হৃদয়ের ইচ্ছে। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ করলো। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড, এবং আরও আকৃষ্ট হয়ে গেল বাই হার চার্মস, তার সেই সৌন্দর্যের দ্বারা। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, একটা বছরের শেষে, অর্থাৎ এক বছর হয়ে গেল, সেই এক বছরের শেষে দ্য সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস। মিস্টার রাল্ফ স্পেন্সারের পরিস্থিতিটা এই রকম ছিল। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, কমিউনিটি বলতে এখানে প্রতিবেশী, সে তার প্রতিবেশীদের শ্রদ্ধা অর্জন করেছিল। হি শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকানটা শ্রীবৃদ্ধি হচ্ছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজড, এবং সে এবং অ্যানাবেল সিদ্ধান্ত নিয়েছিল টু গেট ম্যারিড, মানে বিবাহ করবে, ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে। মিস্টার অ্যাডামস অর্থাৎ অ্যানাবেলের বাবা, দ্য টিপিক্যাল মানে বিশেষ ধরনের প্লডিং শ্রমশীল মানুষ, কান্ট্রি ব্যাংকার, আমরা আগেই জেনেছি তিনি একটি ব্যাংকের মালিক, সেই জন্য বলা হচ্ছে কান্ট্রি ব্যাংকার, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, স্পেন্সারকে মেনে নিল। অ্যানাবেলস প্রাইড ইন হিম, তাকে নিয়ে অ্যানাবেলের যে গর্ব, অলমোস্ট ইকুয়াল, সেটা একেবারে সমান হার এফেকশন, তার স্নেহের। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, সে বাড়ির মতোই ছিল, ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, মিস্টার অ্যাডামসের পরিবারে। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, এবং অ্যানাবেলের ম্যারিড সিস্টার বা বিবাহিত বোনের বাড়িতেও। অ্যাজ ইফ, যেন হি ওয়ার অলরেডি এ মেম্বার, যেটা মনে হচ্ছিল সে ইতিমধ্যেই ওই পরিবারের একজন সদস্য হয়ে গেছে, অর্থাৎ তাদের পরিবারে সে নিজের বাড়ির মতোই স্বাচ্ছন্দ্যে ছিল। ওয়ান ডে, একদিন, জিমি স্যাট ডাউন, জিমি বসলো ইন হিস রুম, তার ঘরে। অ্যান্ড রোড দিস লেটার, এবং এই চিঠিটা লিখলো। হুইচ হি মেলড, যেটা সে মেল করলো, মানে পাঠিয়ে দিল, টু দ্য সেফ অ্যাড্রেস, নিরাপদ ঠিকানায়, অফ ওয়ান অফ হিস ফ্রেন্ডস, তার একজন বন্ধুকে, ইন সেন্ট লুইস, সেন্ট লুইস নামক জায়গাতে। এখানেই সে একটা বড় ভুল করে ফেললো। কি লিখছে দেখো চিঠিতে, ডিয়ার ওল্ড পল, পল মানে কিন্তু ফ্রেন্ড বা বন্ধু, বলছে প্রিয় পুরনো বন্ধু, আই ওয়ান্ট, আমি চাই, ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, তুমি সুলিভানস প্লেসে থাকো, ইন লিটিল রক, যেটা লিটিল রকে রয়েছে, নেক্সট ওয়েডনেসডে নাইট, পরের বুধবার সন্ধ্যায়, অ্যাট 9 o'clock, 9টার সময়। আই ওয়ান্ট, আমি চাই, ইউ টু উইন্ড আপ, তুমি চুকিয়ে দাও, সাম লিটিল ম্যাটার্স, কিছু ছোট্ট বিষয়, ফর মি, আমার জন্য। অ্যান্ড অলসো, এবং আরও, আই ওয়ান্ট, আমি চাই, টু মেক ইউ, তোমাকে দিতে, এক প্রেজেন্ট, একটা উপহার, অফ মাই কিট অফ টুলস, আমার যন্ত্রের বাক্সটা, অর্থাৎ তার যে সিরিয়াল চুরির যন্ত্রপাতি, সেই বাক্সটা তাকে দিয়ে দিতে চাইছে। আই নো, আমি জানি, ইউ উইল বি গ্ল্যাড, তুমি খুশি হবে, টু গেট দেম, সেগুলো পেলে। ইউ কুডেন্ট ডুপ্লিকেট, তুমি এটা নকল করতে পারবে না, অর্থাৎ এই যে যন্ত্রপাতিগুলো, তুমি কিন্তু এগুলোকে নকল করে তৈরি করতে পারবে না। দ্য লট ফর $1,000, মানে $1,000 দিলেও কিন্তু তুমি এগুলোকে নকল করতে পারবে না। সে বিলি, দেখো বিলি, অর্থাৎ সে যে বন্ধুকে চিঠি লিখছিল, তার বন্ধুর নাম হলো বিলি, বলছে দেখো বিলি, আই হ্যাভ কুইট, আমি ছেড়ে দিয়েছি, দ্য ওল্ড বিজনেস, আমার পুরনো কাজ, ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি একটা চমৎকার দোকান খুলেছি। আই অ্যাম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি, এবং আমি বিবাহ করতে চলেছি, দ্য ফাইনেস্ট গার্ল, সবচেয়ে সুন্দরতম মেয়েকে, অন আর্থ, পৃথিবীতে। অর্থাৎ তার মনে হচ্ছে যে অ্যানাবেল অ্যাডামস পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম মেয়ে। 2 উইকস ফ্রম নাও, এখন থেকে 2 সপ্তাহের মধ্যে তাকে আমি বিবাহ করতে চলেছি। ইটস দ্য অনলি লাইফ বিলি, এটা একমাত্র জীবন বিলি, দ্য স্ট্রেট ওয়ান, সোজাসাপটা জীবন। আই উডেন্ট টাচ $1, আমি $1 স্পর্শ করবো না, অফ অ্যানাদার ম্যানস মানি, অন্য কোনো মানুষের টাকার, নাও, এখন, ফর $1 মিলিয়ন, মানে আমাকে 10 মিলিয়ন দিলেও আমি কিন্তু অন্য কোনো মানুষের টাকার $1 স্পর্শ করবো না। আফটার আই গেট ম্যারিড, আমার বিবাহের পর, আই এম গোয়িং, আমি চলেছি, টু সেল আউট, সব কিছু বিক্রি করে দিতে, অ্যান্ড গো ওয়েস্ট, এবং পশ্চিমে চলে যাব, হোয়ার দেয়ার ওন্ট বি, যেখানে থাকবে না, সো মাচ ডেঞ্জার, এত বিপদ, অফ হ্যাভিং ওল্ড সোর্স, মানে পুরনো সমস্ত উৎসগুলোর, অর্থাৎ সে অতীতে যে সমস্ত কাজগুলো করেছে সেই সমস্ত উৎসগুলো, সেই সমস্ত কাজগুলোর কোনো বিপদ থাকবে না, ব্রট আপ এগেনস্ট মি, যেগুলো আমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে। আই টেল ইউ বিলি, আমি তোমাকে বলছি বিলি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে একজন পরী, সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উডেন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং, এবং আমি করবো না অ্যানাদার ক্রুকড থিং, মানে অন্য আর কোনো বাঁকা কাজ, ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য। বি শিওর, নিশ্চিত থেকো, টু বি অ্যাট সুলিস, অর্থাৎ ওই সুলিস বা সুলিভান্স প্লেস, ওই জায়গাটিতে অবশ্যই কিন্তু থেকো। ফর, কারণ, আই মাস্ট সি ইউ, আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি যন্ত্রপাতিগুলো আমার সাথে নিয়ে আসবো, অর্থাৎ তুমি অবশ্যই সেখানে থেকো, আমি কিন্তু সমস্ত যন্ত্রপাতিগুলো নিয়ে আসবো তোমাকে দেওয়ার জন্য। তো এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।